আল্লাহ মোহাম্মদ গাজানফার এশিয়া কাপের মাঝে খেলছেন খ্যাপ ক্রিকেট। জি হ্যাঁ, ঠিকই শুনছেন, এশিয়া কাপ টুর্নামেন্টের মাঝে খেলছেন আবুধাবি টি10 লিগ। অন্যদিকে বাংলাদেশের খেলোয়াড়রা সময় পেলে খ্যাপ খেলেন টেনিস বলে পাড়া মহল্লায়। আফগানিস্তান ক্রিকেট প্রতিনিয়ত একের পর এক তারকা ক্রিকেটার উপহার দিচ্ছে, যাদের চাহিদাও থাকে আকাশচুম্বী। বিপরীতে বাংলাদেশ ক্রিকেট দিচ্ছে শুধু আশা, হতাশা ও প্রতিনিয়ত শেখার প্রত্যয়। চলমান অনূর্ধ্ব-19 এশিয়া কাপে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের গুরুত্বপূর্ণ সদস্য গাজানফার আরব আমিরাতে আয়োজিত এই আসরে গতকাল অর্থাৎ 29 নভেম্বর দুবাইয়ে বাংলাদেশ যুবাদের বিপক্ষে খেলতে নেমেছিলেন। আজ অর্থাৎ 30 নভেম্বর আবার মাঠে নামলেন আবুধাবি টি10 লিগে। গাজানফারের বোলিং ধার সকলেই জানা, তাই তো গতকাল যুব এশিয়া কাপে গাজানফারকে বেশ দেখে শুনে খেলেছেন বাংলাদেশের যুবারা। গতকাল 10 ওভার বোলিং করে মাত্র 25 রান খরচ করে নিয়েছেন একটি উইকেট। যদিও তার দল দিন শেষে জয় তুলে নিতে পারেনি। পরদিন অর্থাৎ আজও বল হাতে টি10 টুর্নামেন্টে ছিলেন উজ্জ্বল। 2 ওভার বল করে 15 রান খরচায় শিকার করেছেন একটি উইকেট। আল্লাহ মোহাম্মদ গাজানফার এখনো ইন্টারন্যাশনাল সার্কিটে ঠিকঠাক পাড়াও দিতে পারেননি, তাই তাকে নিয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে শুরু হয়ে গিয়েছে মাতামাতি। ইতিমধ্যে জনপ্রিয় লিগ আইপিএলে দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়েছে এই মিস্ট্রি স্পিনার। গেল আসরে খেলেছিল কলকাতার হয়ে, তবে মাঠে নামা হয়নি কোনো ম্যাচেই। এবারের আইপিএলে তাকে প্রায় 5 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আল্লাহ মোহাম্মদ গাজানফারকে খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতেও দেখা যাবে। আফগানের ক্রিকেটার খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও। ইতিমধ্যে তাকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। গাজানফারকে হয়তো বাংলাদেশি দর্শকরা বেশ ভালোভাবেই মনে রেখেছেন, কেননা কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে এক ম্যাচে 6 উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিয়েছিলেন এই মিস্ট্রি স্পিনার। আফগানিস্তান ক্রিকেট মানে নতুন নতুন তারার জন্ম দেওয়া, অল্প বয়সে ম্যাচ খেলে রেকর্ড সৃষ্টি করা এবং তা অব্যাহত রাখা। বিপরীতে বাংলাদেশ ক্রিকেট কোন পথে এগোচ্ছে? এবারের আইপিএল নিলামে বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড়ই দল পায়নি, অথচ আফগানিস্তান থেকে 7 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি। এ থেকেই বোঝা যাচ্ছে দেশের ক্রিকেট আসলে কোন পথে আছে।